আরো জোরে বলেন কের ব্রিজ? ওই ব্রিজ আপনাদের সোমগঞ্জ ব্রিজের মতো নয়, সিলেটের সুরমা নদী ব্রিজের মতো নয়, পদ্মা সেতু ব্রিজের মতো নয়, ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্রিজের মতো নয়। ওই ব্রিজটা কেমন হবে? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে উদার হবে, লম্বা হবে 30,000 বছরের রাস্তা। কন্যা আল্লাহু আকবার। কয় হাজার বছরের রাস্তা? 30,000 পার হইতে পারবেন? পারবেন যদি আমল ভালো থাকে। কি ভালো থাকে? আমল। এই ব্রিজ দ্বারাতে কেউ বিজলির আকারে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে, কেউ হেলিকপ্টারের গতিতে পার হবে, কেউ দ্রুত গতিতে পার হবে। যার আমল যতটুকু, আমলের গতি অনুযায়ী পার হবে। মুফাসসিরিন কেরাম লেখেন ব্রিজ দিয়া যাইতেছে 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 একেবারে ওই কাছাকাছি চলে গেছে। ব্রিজটা যে থাকবে এটা হলো হাসরের মাঠ, এটা ব্রিজ, ওই পারে জান্নাত। ওই ব্রিজ পার না হইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যাইতেছে একেবারে জান্নাতের কাছাকাছি, আমল শেষ, ওখানে ছিঁড়ে নিচে জাহান্নামে পড়ে যাবে। আরেক দল মানুষ যাইতে যাইতে মাঝখানে চলে যাবে, আমল শেষ, ওখানে ছিঁড়ে পড়ে যাবে। মুহতারাম হাজরিন, বিশ্ব নবী বলেন আমলের গতি যার যত বেশি হবে তার পাওয়ার, তার ইমানের দুর্বলতা যার যতটুকু দুর্বল থাকবে ওই জায়গায় ছিঁড়ে পড়ে যাবে। যার ইমানের পাওয়ার যত বেশি থাকবে ওই পাওয়ার অনুযায়ী সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা একদল মানুষকে ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? আরেকদল মানুষকে বাম হাতে। ডান হাতে যাদেরকে আমলনামা দিবেন ওরা জান্নাতি না জাহান্নামী? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন একদলকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাইয়া ওই লোকটা হাসরের মাঠ দৌড়াবে আর বলতে থাকবে, দুনিয়ার বাড়িতে পরীক্ষায় পাস করলে যেমন পরীক্ষার রেজাল্ট নিয়ে বলে কোথায় নানা, কোথায় নানি, কোথায়, আজকে তাকায় দেখো আমি পরীক্ষায় পাস করেছি, মিষ্টি খাওয়াতে চাই, খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে আমি যেই বান্দাকে ডান হাতে আমলনামা দিব, ডান হাতে আমলটা নিয়া হাসরের মাঠ দৌড়াবে আর ঘুরবে, আমার নানা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়। তাকায়া দেখো দুনিয়াতে থাকতে আমি জানতাম আলেম ওলামারা যখন আলোচনা করত, জান্নাতের আলোচনা করত, যখন আমি আলোচনা শুনতাম আমি বাড়িতে গিয়ে আমল করতাম। আজকে তাকায় দেখি আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ওই ডান হাতে আমলনামা পাইয়া লোকটা হাসরের মাঠ দৌড়াবে আর বলতে থাকবে আমার আব্বা কোথায়, আম্মা কোথায়। আজকে তাকায় দেখো আল্লাহ আমাকে দুনিয়ার জিন্দেগিতে আমল করার কারণে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ওই আমলনামাটা নিবে আর ঘুরবে আর বলতে থাকবে দুনিয়াতে থাকতে আমি জানতাম যদি ভালো আমল করা হয়, নেক কাজ করা হয়, নামাজ পড়া হয়, মিথ্যা কথা ছেড়ে দেওয়া হয়, সুদ ঘুষকে ছেড়ে দেওয়া হয়, কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করা হয়, আল্লাহ হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। আজকে তাকায় দেখি আলেম উলামারা তাদের মুখ থেকে যে জান্নাতের বয়ান করত এর চাইতেও বেশি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। আরেক দলকে বাম হাতে আমলনামা দিবে। হুজুর চলে আসতেন, মনে হয় সময় শেষ। মুহতারাম হাজিরিন, যে লোককে বাম হাতে আমলনামা দিবে ওই লোকটা খুব কষ্ট করবে, বেহেন কষ্ট করে হাসরের মাঠে ঘুরবে আর বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমাকে হাসরের ময়দানে বাম হাতে আমলনামা না দিয়া এমনি জাহান্নামে দেওতো। এই কথা কেন বলবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে মানুষ পরীক্ষাতে ফেল করলে লজ্জায় রিজাল্ট কারো বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়াবেন দূরের কথা, রিজাল্ট
থেকে বের হয় না লজ্জার কারণে। আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে আমি শুধু সে বাম হাতে আমলনামা দিব তা না, সে মানুষকে দেখাইতে চাইবে না। আমি আল্লাহ ওয়ারা আযহরিহি, তার বাম হাতটা বুকটা ছিদ্র করে টান দিয়া পিছন দিক থেকে বের করা হবে। এরপরে আমি তাকে বাম হাতে আমলনামা দিব, কারণ সে তো দেখাইবে না। সে না দেখো, সে আরো দেখানোর প্রয়োজন নাই। বাম দিক দিয়া মানুষ তার আমলনামাগুলো দেখবে। ওই লোকটা হাসরের ময়দানে কান্না করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ যদি আমাকে আমলনামা না দিয়া এমনিই জাহান্নামে দিত কতই না ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে থাকতে আমি জানতাম বীর গুছিনা গ্রামের ভিতরে আমার চাইতে টাকাওয়ালা, আমার চাইতে অর্থওয়ালা, আদারার মধ্যে আমার চাইতে অর্থওয়ালা, নাগলা বাজারে আমার চাইতে ব্যবসায়ী, আমার চাইতে ক্ষমতাওয়ালা আর কেউ ছিল না। আর আমার বাড়ির আশপাশ যে ফকিন্নিরা ছিল, আমার বাড়ির আশপাশে যাদেরকে আমি ফকিন্নি বলে গালি দিতাম, তাদেরকে আমি তুচ্ছ মনে করতাম, আজকে দুনিয়াতে তারা ভালো আমল করে, নেক আমল করে, ডান হাতে আমলনামা পাইয়া ওরা জান্নাতে চলে গেছে। আর আমি এত বড় ক্ষমতাশালী হওয়ার পরেও, টাকা ও পয়সাওয়ালা হওয়ার পরেও আজকে আমার বাম হাতে আমলনামা, তাদের সামনে আমি লজ্জায় মরি যাই। হাসরের কঠিন ময়দানে ওই লোকটা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ আমার মতো হতভাগা আর কেউ নাই, আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, আমার দুনিয়ার বাহাদুরি ক্ষমতা কোনো কাজে আসলো না। ওই লোকটা আফসোস করতে থাকবে, ফেরেশতারা বাইরাইয়া ফাতাইয়া জাহান্নামে দিবে। ও ভাইজান, হাসরের কঠিন ময়দানে এই অবস্থা হবে কি হবে না? ওই হাসরের কঠিন ময়দান আপনি আমার সামনে না পিছনে? আপনা আমার সামনে। তাহলে ওই হাসরের ময়দানে আপনা আমার যেন এই অবস্থা না হয়, ডান হাতে আমলনামা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া স্বাগতম জানায়, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয়, সেই আশা আমরা করতে পারি না? কারা কারা ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে যাইতে রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। বক্তা চলে আসছে আমার বন্ধুবর, অনেক মুহাব্বতের ভাই হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান আলুবাইদি সাহেব হুজুর অনেক সুন্দর বয়ান করেন। অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম হয়, অনেক জায়গায় হুজুর প্রধান বক্তা থাকেন, আমি দ্বিতীয় বক্তা থাকি, আমি প্রধান বক্তা থাকি, হুজুর দ্বিতীয় বক্তা থাকেন। অনেক ভালো সুন্দর, আপনাদের প্রাণ কেড়ে নিবে আলোচনা, আপনারা মন ভরে শুনবেন।